दक्षिण 24 परगना के कैनिंग से एक बेहद गंभीर मामला सामने आया है। 8वीं कक्षा की एक नाबालिग छात्रा ने अपने ही गृह शिक्षक पर कई बार दुष्कर्म करने का आरोप लगाया है। परिजनों की शिकायत पर कैनिंग थाने में मामला दर्ज किया गया। नाबालिग का मेडिकल परीक्षण कराया गया है। घटना के बाद से आरोपी गृह शिक्षक फरार बताया जा रहा है। पुलिस ने तलाश और जांच तेज कर दी है। इलाके में गुस्सा और आक्रोश का माहौल है। लोग आरोपी के खिलाफ सख्त कार्रवाई की मांग कर रहे हैं। ছিল অনেকদিন আগে আমাকে বুঝিয়ে বলেছিল যে আমার সাথে যাবি, তো সেই খেলতে ওঠে কিনা সব জিজ্ঞাসা করতে আমি বলেছিলাম। তারপরে আমাকে একদিন ডেকে হাতে একটা লাল আর কালো কালার কার একসাথে জড়িয়ে দিয়েছিল। একটা 1 টাকার কয়েন 3 দিন রাখতে বলেছিল, আমি রেখেছিলাম। রাখার পর 3 দিনের মাথায় নদীর জলে ফেলে দিয়েছিলাম। তারপর থেকে আমার মুডটা অন্যরকম হয়ে গেছিলো। আমি না দেখে থাকতে পারতাম না, বিহেভ করার ইচ্ছা হতো। আমাকে জোরজবরদস্তি করে নিয়ে যেত। কি করেছে তোমার সাথে? খারাপ ব্যবহার করেছে? যৌন নির্যাতন করেছে? শারীরিক মেলামেশা হয়েছে? জোরপূর্বক? জোরপূর্বক না তোমার স্ব ইচ্ছা? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 8-এ। ছেলেটার নাম কি? তরুণ মণ্ডল। আজকের কি কোনো ঘটনা ঘটেছে? এটা কবে ঘটেছে? অনেকদিন আগেই ঘটেছে। এতদিন বলনি কেন? ভয় দেখাতো? কি বলতো? আমার ভাইজি প্রত্যেক দিনের টিভি শুনে পড়তে যায় সন্ধ্যে 6টা। কোন ক্লাসে পড়ে? 8-এ পড়ে। কোথায় যেত পড়তে? আমাদের বাড়ি ছাড়া 1 কিলোমিটার দূরে। কোন মাস্টারের কাছে? তরুণ মণ্ডল। তারপর হঠাৎ আমি কার্তিক মণ্ডলের দোকানে বসে আছি, এবার পাড়ার লোক চিল্লামিল্লি করে আসছে যে তরুণ মণ্ডল আমার ভাইজি নিয়ে অমুক জায়গা ধরা পড়েছে। গ্রামের লোক 200-250 মতো লোক এক জায়গা হয়ে ধরেছে। ওনার প্যান্ট-জামা সব খোলা, চটি-ফটি সব খোলা। ভাইজির? হ্যাঁ, ভাইজি না, তরুণ মণ্ডল। তরুণ মণ্ডল? হ্যাঁ, ভাইজির ধরে নিয়েছে গ্রামের লোক। এটা কবে হয়েছে? আজকের সন্ধ্যার ঘটনা। তারপর এবারে যখন শুনতে পেলাম কানে আওয়াজটা, তখন আমরা ছুটে গিয়ে দেখলাম ভাইজিকে একটা গ্রামের ঘরে আটকে রেখেছে। ছেলেটা পালিয়েছে, জামা কাপড় ছিঁড়ে। গ্রামের লোক ধরার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি। এই যে অভিযুক্ত কি তরুণ মণ্ডল? তরুণ মণ্ডল। এ কি বিবাহিত? হ্যাঁ, উনি বিবাহিত, একটা সন্তানের বাপ। মানে টিউশনি পড়াতো? টিউশনি মাস্টার। ওই এলাকারই? হ্যাঁ, ওই মধুখালী এলাকারই। এই শুধু কি আজকের এই ঘটনা ঘটেছে না বিগত দিন এরকম ঘটেছিল? বিগত দিন এর আগে নাকি 2বার এইরকমই ঘটনা ঘটেছে, যেটা প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে আসেনি, নাকি ভাইজিকে ভয় দেখানোর একটা চক্রান্ত চালিয়েছিল। মানে খুব ভয় দেখানো হয়েছিল? খুব ভয় দেখানো হয়েছিল। তারপরে আজকের কি জানতে পারলেন? আজকের যখন গ্রামের লোক এই বিষয়টা ধরাধরি করলো, তখন বিষয়টা আমাদের মস্তিষ্কে এলো। এখন কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, এখন আমরা থানায়তে প্রথম আমরা হসপিটাল ভর্তি করব, তারপর আমরা থানায়তে অভিযোগ করব।